সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-20তে সেঞ্চুরি করেছেন পারভেজ ইমন। 100 রানের ইনিংস এসেছে 54 বলে। তবে আপনি জানেন কি, বাংলাদেশের বাকি 8 জন মিলে 69 বল খেলে করেছেন মাত্র 70 রান। এক পারভেজ বাদে টাইগার ব্যাটারদের সেই পুরনো দৈন্যদশা, ব্যাটিংয়ের হতশ্রী হালচাল। 10 ওভারে 103 রান করা বাংলাদেশ 20 ওভারে সংগ্রহ পেয়েছে 191। টিম ম্যানেজমেন্টের অসন্তুষ্টির কারণ হতে পারে এই অর্জন। ব্যাটিংয়ের পর এক পর্যায়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের বোলিংও। ভয় ধরাচ্ছিলেন মূলত আসিফ খান, যেন পাত্তাই দিতে চাইছিলেন না টাইগার বোলারদের। শেখ মেহেদীর করা 13তম ওভারে 3 ছক্কা ও 1 চারে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেন। 13 ওভার শেষে 3 উইকেটে 131 রান তুলে ফেলে তারা। শেষ 7 ওভারে 61 রান আরব আমিরাতের জন্য তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। 2 স্পিনার শেখ মেহেদী ও তানভীর ইসলামের তখনও একটা করে ওভার বাকি। বাংলাদেশ ক্রিকেটের অতীত অভিজ্ঞতা বলে 13তম ওভারে মার খাওয়ার পরেও স্পিনারদের দিয়েই 15 বা 16তম ওভার পর্যন্ত করানো হতো। তানভীর মেহেদীর কোটা শেষ করা হতো। পরে শেষের অন্তত 4 ওভারে বল করার জন্য রাখা হতো পেসারদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখানেই ব্যতিক্রম চিন্তা করেছেন পূর্ণকালীন ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ খেলা লিটন কুমার দাস। 13তম ওভারে মেহেদী 25 রান কনসিড করার পর বোলিংয়ে এনেছেন তানজিম হাসান সাকিবকে। কাজের কাজ হয়েছে। প্রথম বলেই 159 স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা রাহুল চোপড়াকে আউট করে রাশ টেনে ধরেছেন। এই ওভারে এসেছে মাত্র 1টা রান। 15 ওভারের মধ্যে তানভীর ইসলামের কোটা শেষ করেছেন লিটন। এই বাঁহাতি স্পিনারও 7 রান খরচায় একটা উইকেট তুলেছেন তখন। 15 ওভার শেষ, শেখ মেহেদীর তখনও বাকি 1 ওভার। না, এবার আর এই ডানহাতি স্পিনারকে আনেননি লিটন। নিজের সবশেষ ওভারে 25 রান দেওয়ার চাপ তার উপর থাকতেই পারত। সেই আসিফ খানও তখন ক্রিজেই আছেন, যে কারণে একটা খারাপ ওভার কাটানো এই ডানহাতি স্পিনারকে শেষ ওভার পর্যন্ত অফ করে রেখেছেন ক্যাপ্টেন। ডেঞ্জারাস আসিফ খানের সামনে 16তম ওভারে ইন্ট্রোডিউস করেছেন নিজের ডেথ ওভারের অন্যতম এক্সপার্ট মুস্তাফিজুর রহমানকে। কাজের কাজ হয়েছে তাতেও। কিপ্টে মুস্তাফিজ মাত্র 4 রান দিয়েছেন। পরের 3 ওভারে টানা হাসান মাহমুদ আর ফিজকে দিয়ে কন্টিনিউ করেই গেছেন। পেস ভ্যারিয়েশন, স্লোয়ার কাটারের মিশেলে আরব আমিরাতের ব্যাটাররা ভুগেছেন শুধু। প্রতি ওভারেই উইকেট এসেছে একটা করে। এই বিপর্যয়ের মাঝে আসিফ খানও আর পারেননি ধারাবাহিকতা রাখতে। কাটা পড়েছেন হাসানের বলে। শেখ মেহেদীর সেই যে 1 ওভার এখনও বাকি। শেষ ওভারে আমিরাতের লাগে 34 রান। হাতে উইকেট তখন মাত্র 2টি। বাংলাদেশের অভিজ্ঞ এই বোলার প্রায় পুরোপুরি চাপ মুক্ত সময়ে আবারও বল হাতে পেলেন। যা করার দরকার তাই করলেন। অল আউট করে দিলেন ইউএই-কে। বাংলাদেশ জিতল 27 রানে। এই মেহেদী যদি 14 থেকে 16 ওভারের মধ্যে আসিফ খানের সামনে পড়তেন তাহলে গল্পটা ভিন্ন হলেও হতে পারত। লিটন দাসের ক্যাপ্টেন্সি ব্রিলিয়ান্স, শার্প ক্রিকেটিং ব্রেইন আর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ফলে তা হয়নি। ব্যাট হাতে রান কখনো আসবে, আবার কখনো আসবে না। তবে মাঠে চিন্তাশীল মস্তিষ্কের প্রয়োগ সবসময় লিটনের কাছ থেকে পাওয়া যাবে। তারই একটা আভাস তিনি দেখিয়ে দিলেন নিজের প্রথম এই পূর্ণকালীন অ্যাসাইনমেন্টে। ভুললে চলবে না, এই লিটনের অধীনে ভারতকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এসেছিল 546 রানের টেস্ট জয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।